প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি তৈরি করেছি রোল কেক রেসিপি। মেয়োনিজ দিয়ে আমি এই কেকটি তৈরি করেছি। অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে দিলাম একটি ডিম। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি ও পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে এর স্বাদটা বেড়ে যায়। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে নিব পরিমাণ মতো ময়দা। দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন আমি হ্যান্ড উইচের মাধ্যমে মিক্স করে নিব। তো মিশ্রণটি আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর আজকে আমি এই কেকটি ফ্রাই প্যানে তৈরি করব। এজন্য এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে হালকা পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন আমি মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে নিব সমানভাবে। তো দেখতেই পাচ্ছেন ছড়ানো হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিব। তো চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব একটি টিস্যু দিয়ে। কেকটা হওয়া পর্যন্ত এখন আমি এই মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, সেদ্ধ ডিম। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম দিবেন। এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মেয়োনিজটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখুন কতটা সফট ও কতটা মসৃণ হয়েছে এই মেয়োনিজটা। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। তো এখানে আমার কেকটিও তৈরি হয়ে গেছে। এখন আমি কেকটি তুলে নিচ্ছি। তো যে মেয়োনিজটি আমি তৈরি করেছি এই কেকের মধ্যে এই মেয়োনিজটা ছড়িয়ে নিব। একটি চামচের সাহায্যে ছড়িয়ে নিয়েছি। এখন আমি রোল করে নিচ্ছি। এখন আমি একটি চাকুর সাহায্যে সাইজ করে কেটে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল ঝটপট এই রোল কেক রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।